ভাইরে, একজন নেতা যার গাড়ির পাশে জীবন বাজি রেখে সজাগ দৃষ্টিতে দৌড়ে চলে 12 জন দেহরক্ষী। একজন নেতা যার সফরের আগে পুরো শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। একজন নেতা যিনি বিদেশ সফরে নিজের ব্যক্তিগত টয়লেট পর্যন্ত সঙ্গে নিয়ে যান। শুনতে অবিশ্বাস্য বা কোনো সিনেমার গল্প মনে হলেও এটাই রূঢ় বাস্তব। আর এই নেতার নাম কিম জং উন। পুরো পৃথিবীর মধ্যে একমাত্র ঘাড়তেরা প্রেসিডেন্ট হলো এই কিম জং উন। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সকল দেশের প্রেসিডেন্টের নিতম্বে সুরসুরি দিতে পারলেও একমাত্র কিম জং উনের নিতম্বে দিতে পারে না, কারণ ট্রাম্প খুব ভালো করেই জানে কিম জং উন এমন এক মাল যার নিতম্বে সুরসুরি দিতে গেলে উল্টো তার নিতম্বে ওই দেখা যায় তালগাছ ভরে দেবে। যেখানে অন্য দেশগুলো আমেরিকার নাম শুনলেই কাপড় নষ্ট করে ফেলে, সেখানে কিম জং উন খুব করে চায় আমেরিকার সাথে একটা 90 মিনিটের প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো আমেরিকা তার সাথে প্রীতি ফুটবল ম্যাচটা খেলতে চায় না, কারণ ট্রাম্প পাগলা হলেও খুব ভালো করে জানে কিম জং উন খুব একটা সুবিধার মাল না। খেলতে গেলে দেখা যাবে এই মাল এমন সব খেলনা বের করেছে যা দেখে তার কদম জোড়া কান্দে উঠে যাবে। কথায় আছে, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রুর প্রয়োজন পড়ে না, আর যারা শত্রু তাদের অবস্থা তারা নাজেহাল করে ছাড়ে। অথচ কিম জং উন আমেরিকার ঘোরতর শত্রু হওয়ার পরেও তার একটা চুল স্পর্শ করতে পারেনি তারা। 3 জানুয়ারি 2026 তারিখে মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তাদের বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে পারলেও উত্তর কোরিয়ার এই নেতার দিকে চোখ তুলে তাকানোর সাহসও পায় না কেউ। কল্পনা করুন এমন এক দৃশ্য, একটি চকচকে কালো মার্সিডিজ লিমুজিন ধীর গতিতে এগিয়ে চলছে, আর তার চারপাশ ঘিরে কালো স্যুট পরা একদল সুঠামদেহী মানুষ ছন্দবদ্ধভাবে দৌড়াচ্ছে। তাদের চোখে মুখে ইস্পাত কঠিন দৃঢ়তা, নড়াচড়ায় যান্ত্রিক নিখুঁত ভাব। তারা কোনো অ্যাথলেট নন, তারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রশিক্ষিত এক নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা রক্ষা করছেন এমন এক মানুষকে যার একটি আঙ্গুলের ইশারায় কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরের ওপার। তিনি কিম জং উন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। তাকে ঘিরে থাকা এই রহস্যময় নিরাপত্তা বলয় নিয়ে সারা বিশ্বের মানুষের কৌতূহলের শেষ নেই। কেন তার গাড়িকে ঘিরে লোক দৌড়ায়? কেন তিনি বিদেশ সফরে যাওয়ার আগে পুরো শহরকে দুর্গে পরিণত করা হয়? এমনকি কেন তিনি তার ব্যক্তিগত বাথরুম পর্যন্ত সঙ্গে নিয়ে ঘোরেন? এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনার মনে হবে আপনি কোনো আধুনিক স্পাই থ্রিলার সিনেমার গল্প শুনছেন, কিন্তু এটাই উত্তর কোরিয়ার রূঢ় এবং কঠিন বাস্তবতা। আজ আমরা এই ভিডিওতে কিম জং উনের সেই অভেদ্য নিরাপত্তা দুর্গের প্রতিটি স্তর উন্মোচন করব। প্রথম স্তর, পার্সোনাল গার্ড বা মানব বুলেট প্রুফ ঢাল। কিম জং উনের নিরাপত্তার প্রথম এবং সবচেয়ে দৃশ্যমান স্তর হলো তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী, যাদের সরকারিভাবে মেইন অফিস অফ অ্যাডজুটেন্টস বলা হয়। এই বাহিনীতে যোগ দেওয়া কোনো সাধারণ বিষয় নয়। এখানে নির্বাচনের মূল শর্ত কেবল শারীরিক শক্তি নয়, বরং বংশীয় আভিজাত্য এবং আনুগত্য। একজন প্রার্থীর পারিবারিক ইতিহাস অন্তত 3 প্রজন্ম পর্যন্ত তল্লাশি করা হয়। যদি পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বা বিদেশের সাথে সামান্যতম সম্পর্কের প্রমাণ পাওয়া যায়, তবে সেই প্রার্থী সরাসরি বাতিল হয়ে যান। মূলত রাজনৈতিকভাবে বিশুদ্ধ পরিবার থেকে এদের বেছে নেওয়া হয়। নির্বাচিত হওয়ার পর তাদের দেওয়া হয় কয়েক বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ। তারা মার্শাল আর্ট, লক্ষ্যভেদী শুটিং এবং খালি হাতে লড়াইয়ের এমন সব কৌশল শেখেন যা সাধারণ কমান্ডোদের কল্পনার বাইরে। তাদের এমনভাবে মগজ ধোলাই করা হয় যে তারা নেতাকে বাঁচাতে নিজের জীবন দিতে 1 সেকেন্ডও দ্বিধা করেন না। গাড়ির চারপাশে 12 জন দেহরক্ষীর দৌড়ানোর যে দৃশ্যটি 2018 সালে সিঙ্গাপুর সম্মেলনে বিশ্ব দেখেছিল, সেটি মূলত একটি 360 ডিগ্রি নিরাপত্তা পর্যবেক্ষণ। এটি কেবল একটি প্রতীকী কুচকাওয়াজ নয়, বরং এটি এমন একটি কৌশল যাতে কোনো দিক থেকে নেতাকে লক্ষ্য করে সরাসরি গুলি বা আক্রমণ চালানো যায় না। তারা মূলত একটি জীবন্ত বর্ম হিসেবে কাজ করেন। দ্বিতীয় স্তর, সুপ্রিম গার্ড কমান্ড ও পিয়ংইয়ং এর দুর্ভেদ্য প্রাচীর। নেতার ব্যক্তিগত দেহরক্ষীদের বাইরে দ্বিতীয় স্তরে রয়েছে সুপ্রিম গার্ড কমান্ড। এটি প্রায় 1,20,000 সদস্যের একটি বিশাল সামরিক বাহিনী। কিম জং উন যেখানে থাকুন না কেন, তার অবস্থানকে কেন্দ্র করে কয়েকটি নিরাপত্তা রিং তৈরি করা হয়। পিয়ংইয়ং এর অন্দরমহল বাহিনীর কাজ হলো নেতার আশেপাশের কয়েক কিলোমিটার এলাকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। তাদের কাছে থাকে ট্যাঙ্ক, ভারী আর্টিলারি এবং বিমান বিধ্বংসী অস্ত্র। গোয়েন্দা নজরদারি। এই স্তরের নিরাপত্তা রক্ষীরা কেবল অস্ত্র নিয়েই দাঁড়িয়ে থাকে না, তারা সাধারণ পোশাকে সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকে। এমনকি পিয়ংইয়ং এর
শহরের প্রতিটি অলিগলিতে তারা নজরদারি চালায়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা নস্যাৎ করে দেওয়া যায়। উত্তর কোরিয়ায় কোনো নেতার বিরুদ্ধে কথা বলা মানেই মৃত্যু, আর কিমের নিরাপত্তার ক্ষেত্রে এই বিষয়টি চরম কঠোরভাবে পালন করা হয়। তৃতীয় স্তর, মার্সিডিজ বেঞ্জ একটি ভ্রাম্যমাণ দুর্গ। কিম জং উন সাধারণত তার যাতায়াতের জন্য মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের বিশেষভাবে তৈরি লিমুজিন ব্যবহার করেন। তার সবচেয়ে আলোচিত গাড়িটি হল মার্সিডিজ মাইব্যাক S600 পুলম্যান গার্ড। এই গাড়িটি মূলত VR10 লেভেলের নিরাপত্তা মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে, যা বেসামরিক যানবাহনের জন্য বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা রেটিং। এর বডি এবং জানালার কাচ অত্যন্ত শক্তিশালী উপাদানে তৈরি। গাড়িটি এমনভাবে তৈরি যা শক্তিশালী IED বিস্ফোরণ এবং গ্রেনেড হামলা থেকে যাত্রীদের রক্ষা করতে পারে। গাড়ির নিচের অংশটি বিশেষ আর্মার প্লেট দিয়ে ঢাকা থাকে, যাতে ল্যান্ডমাইন বিস্ফোরণ কোনো ক্ষতি করতে না পারে। এই গাড়ির গ্লাস এবং বডি স্টিল কোর বুলেট বা উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যাসল্ট রাইফেলের সরাসরি গুলি প্রতিহত করতে সক্ষম। এর জানালার কাজগুলো কয়েক ইঞ্চি পুরু এবং পলিকার্বনেট দিয়ে লেমিনেটেড করা। বিলাসবহুল এই লিমুজিনে এমন কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে যা একটি চলন্ত দুর্গে পরিণত করেছে। যদি বাইরে কোনো রাসায়নিক বা গ্যাস হামলা হয়, তবে গাড়ির ভেতরের এয়ার ফিল্টার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বাইরের বাতাস আসা বন্ধ করে দেয় এবং ভেতরে থাকা অক্সিজেন ট্যাঙ্ক থেকে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। গাড়ির টায়ারগুলো বিশেষ প্রযুক্তির তৈরি। যদি কোনো হামলায় টায়ার পাংচার হয়ে যায় বা ফেটে যায়, তবুও গাড়িটি 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিরাপদ দূরত্বে চলে যেতে পারবে। গাড়ির ফুয়েল ট্যাঙ্কে যদি গুলি লাগে বা ছিদ্র হয়, তবে এটি বিশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেই ছিদ্র বন্ধ করে দেয়, যাতে অগ্নিকাণ্ড বা জ্বালানি লিক না হয়। উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিম জং উন কিভাবে এই আধুনিক গাড়িগুলো সংগ্রহ করেন তা একটি বড় প্রশ্ন। ধারণা করা হয় নেদারল্যান্ডস বা চীন হয়ে অত্যন্ত গোপনীয় পথে এই গাড়িগুলো পিয়ংইয়ং এ পৌঁছায়। কিম জং উন যখন দেশের বাইরে যান, তখন তার বিশেষ বিমানে করে এই গাড়িগুলো সাথে নিয়ে যাওয়া হয়। কিম জং উনের কনভয়ে প্রায় একাধিক একই রকম গাড়ি থাকে। সবগুলো কালো, সবগুলোর কাজ কালো, সবগুলোর গতি প্রায় একই। এখন প্রশ্ন, আসল গাড়ি কোনটি? এই বিভ্রান্তি তৈরি করতেই ব্যবহার করা হয় ডামি ভেহিক্যাল। ধরুন একসাথে 5টি একই গাড়ি চলছে। হামলাকারী জানে না কিম জং উন কোনটিতে, ফলে পরিকল্পিত আক্রমণ প্রায় অসম্ভব হয়ে যায়। চতুর্থ স্তর, সাজোয়া ট্রেন, এক রহস্যময় ভ্রমণ সঙ্গী। কিম জং উন আকাশপথের চেয়ে স্থলপথে ভ্রমণ বেশি পছন্দ করেন। বিশেষ করে তার পিতার মতো তিনিও বিমানে উঠতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই তার বিদেশ সফরের প্রধান বাহন হলো একটি সবুজ রঙের বিশাল সাজোয়া ট্রেন। এই ট্রেনের বগিগুলো সাধারণের চেয়ে অনেক ভারী, কারণ এতে কয়েক ইঞ্চি পুরো বুলেট প্রুফ প্লেট লাগানো হয়েছে। ফলে ট্রেনটি খুব বেশি গতিতে চলতে পারে না। সর্বোচ্চ গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা। কিম যখনই ভ্রমণে বের হন, একসাথে 3টি ট্রেন চলাচল করে। প্রথম ট্রেনটি যায় স্কাউট হিসেবে, যা সামনের রেল লাইন এবং স্টেশনগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করে। দ্বিতীয় ট্রেনে স্বয়ং কিম জং উন থাকেন, আর তৃতীয় ট্রেনে থাকে তার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং লজিস্টিক সাপোর্ট। বাইরে থেকে একে সাধারণ মনে হলেও ট্রেনের ভেতরটা যেন 5 স্টার হোটেল। সেখানে রয়েছে বিলাসবহুল রেস্টুরেন্ট, কনফারেন্স রুম এবং দামি পানীয়ের সমাহার। এই ট্রেনটি এমনভাবে ডিজাইন করা যে এটি যে কোনো ধরনের আকাশপথের হামলা থেকেও সুরক্ষা দিতে সক্ষম। পঞ্চম স্তর, খাদ্যে নিরাপত্তা ও বিষ প্রয়োগ প্রতিরোধ। ইতিহাসে অনেক শাসকই বিষ প্রয়োগে প্রাণ হারিয়েছেন। কিম জং উন এই ঝুঁকি নিতে মোটেও রাজি নন। কিম জং উন যেখানেই যান, তার নিজস্ব রান্নার দল এবং খাদ্য পরীক্ষক দল সাথে থাকে। তার জন্য প্রস্তুত করা প্রতিটি খাবার প্রথমে একটি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এমনকি শাকসবজি থেকে শুরু করে চাল ডাল পর্যন্ত বিশেষ খামার থেকে সংগ্রহ করা হয়, যা 24 ঘন্টা সামরিক পাহারায় থাকে। যখন তিনি রাশিয়া বা সিঙ্গাপুরে যান, তখন তার দেশের নিজস্ব খাবার এবং পানীয় বিমানযোগে সেখানে নিয়ে যাওয়া হয়। স্থানীয় কোনো খাবার তিনি স্পর্শ করেন না, যতক্ষণ না তার ব্যক্তিগত নিরাপত্তা দল তা সবুজ সংকেত দিচ্ছে। ষষ্ঠ স্তর, ব্যক্তিগত বাথরুম ও ডিএনএ সুরক্ষা। ভিডিওর শুরুতে আমরা যে অদ্ভুত বিষয়টির কথা বলেছিলাম, তার ব্যক্তিগত টয়লেট, এটি কিমের নিরাপত্তা বলয়ের সবচেয়ে সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত কৌশল। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে একজন নেতার শারীরিক বর্জ্য, যেমন মল বা মূত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সেই নেতার স্বাস্থ্যের অবস্থা, তিনি কি কি ওষুধ খাচ্ছেন বা তার কোনো গোপন রোগ আছে কিনা তা বের করা সম্ভব। সিআইএ বা মোসাদের মতো সংস্থাগুলো সব সময় এমন তথ্যের সন্ধানে থাকে। এজন্য কিম জং উন তার যাতায়াতের প্রতিটি বাহনে, ট্রেন, গাড়ি, এমনকি ব্যক্তিগত বিমানেও একটি বহনযোগ্য টয়লেট রাখেন।
তিনি বিদেশের কোনো হোটেলের বাথরুম ব্যবহার করেন না। তার ব্যবহারের পর সে বর্জ্য বিশেষ পদ্ধতিতে সিল করে উত্তর কোরিয়া ফেরত নিয়ে আসা হয়। এর ফলে তার ডিএনএ বা স্বাস্থ্যগত কোনো তথ্য বাইরের বিশ্বের কাছে পৌঁছানোর বিন্দুমাত্র সুযোগ থাকে না। সপ্তম স্তর, ভূগর্ভস্থ বাংকার ও সুড়ঙ্গ নেটওয়ার্ক। পিয়ংইয়ং এর মাটির নিচে রয়েছে এক সমান্তরাল জগৎ। কিম জং উনের প্রাসাদের নিচে রয়েছে বিশাল সব সুড়ঙ্গ এবং পারমাণবিক হামলা প্রতিরোধী বাংকার। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য এই গোপন সুড়ঙ্গগুলো ব্যবহার করা হয়। এমনকি তার প্রাসাদের নিচে এমন রেললাইন রয়েছে যা সরাসরি তার প্রধান ট্রেন স্টেশনের সাথে যুক্ত। আকাশপথে হামলা হলে তিনি কয়েক মিনিটের মধ্যে মাটির কয়েকশো ফুট নিচে আশ্রয় নিতে পারেন। তার কনভয় যখন চলে তখন আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার মোবাইল এবং রেডিও সিগন্যাল জ্যাম করে দেওয়া হয়। এতে কোনো রিমোট কন্ট্রোল বোমা বা ড্রোন হামলা চালানো অসম্ভব হয়ে পড়ে। সত্যি বলতে কিম জং উনের এই বিশাল নিরাপত্তা বলয় একদিকে যেমন তার ক্ষমতার প্রতীক, অন্যদিকে এটি তার গভীর আশঙ্কারও প্রকাশ। তিনি জানেন যে তার শাসনের ভিত্তি দাঁড়িয়ে আছে ভয়ের উপর, আর যেখানে ভয় থাকে সেখানে বিশ্বাসঘাতকতার সম্ভাবনাও থাকে। তাই তিনি তার দেহরক্ষীদের বিশ্বাস করেন, কিন্তু তাদের উপরও নজরদারি রাখেন। কারণ ইন্দিরা গান্ধী কিংবা পার্ক চুং হির মতো ক্ষমতাধর শাসকরা যখন নিজ দেহরক্ষীদের হাতে প্রাণ হারিয়েছেন তখন সতর্ক থাকতেই হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। একবার চিন্তা করে দেখুন, এমন এক জীবন যেখানে আপনি আপনার নিজের খাবার বিশ্বাস করতে পারেন না, যেখানে আপনাকে আপনার নিজের বর্জ্য লুকিয়ে রাখতে হয় এবং যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ 24 ঘন্টা হাজার হাজার সৈনিকের পাহারায় থাকতে হয়। সে জীবন কি আসলে খুব সুখের? হয়তো কিম জং উন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ও সুরক্ষিত ব্যক্তিদের একজন, কিন্তু তার এই বিশাল প্রাসাদের দেয়াল তাকে একই সাথে পৃথিবীর সবচেয়ে একাকী মানুষে পরিণত করেছে। কিম জং উনের এই রহস্যময় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনার কি মত? আপনি কি মনে করেন কোনো মানুষের পক্ষে চিরকাল এভাবে সুরক্ষিত থাকা সম্ভব? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে পরবর্তী রহস্যময় ভিডিওটি আপনার মিস না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।